আচ্ছা, রাধাষ্টমী আসছে কয়েকদিন পরে নাকি মা? যেটা বলুন হ্যাঁ না। এই রাধাষ্টমীর দিনে অনেকে প্রশ্ন করে কি কি করব কি না। আমি আপনাদের বলবো, একাদশীতে যা যা করেন রাধাষ্টমীতে তাই তাই করবেন। একাদশীতে যে প্রসাদ গ্রহণ করেন আপনার রাধাষ্টমীতে তাই করবেন। যেমনভাবে পালন করেন সেভাবে পালন করবেন, একই নিয়ম পালন করবেন। যারা জন্মাষ্টমী পালন করেছেন তারা কিন্তু রাধাষ্টমী পালন করবেনই কিন্তু, কারণ রাধাষ্টমী না করলে কিন্তু জন্মাষ্টমী বেকার হয়ে যাবে। বারবার বলবো, তবে বলে রাখি, যারা সমর্থবান, যাদের শরীর ভালো আছে, সুস্থ আছে, তারা নির্জলা করতে পারেন। আর যারা শরীরে একটু অসুবিধা আছে, ওষুধ টষুধ খান, বয়স্ক মানুষ থাকতে পারেন না, তারা ফল দুধ টুধ খাবেন। আর যারা ধরুন একবারে খুব রোগী, খুব কষ্ট পান, বৃদ্ধ হয়ে গেছেন, তারা নিরামিষ খাবার খাবেন, তবু কিন্তু রাধাষ্টমীর দিনটা পালন করবেন। তো মায়েরা, রাধাষ্টমীর কথা একটু আপনাদের বলে যাই, যে দেখবেন দুজন ভক্ত ছিল, কলাবতী এবং তার স্বামী, দুজন মিলে ভগবানের ভজনা করেছিল, ভগবানকে পেয়েছিল জামাই রূপে। আসলে জানেন, কলাবতী বলে মেয়েটি 3 বোন ছিল, একটা মৈনাক, একটা হচ্ছে কি, একটা সুনয়না। তো মৈনাক হচ্ছে মায়েরা, মৈনাকের সঙ্গে বিয়ে হলো কার না, হিমাচল পর্বতের। তাদের ধরুন একটা মেয়ে হলো, তার নাম কি বলুন তো, পার্বতী। মায়েরা, যে দুর্গা পার্বতী। জামাই কে হলো, ভোলানাথ। আর সুনয়নার বিয়ে হলো মিথিলার রাজা জনকের সঙ্গে, তার একটি মেয়ে হলো, তার নাম কি, সীতা। তার জামাইকে হলো রাম। হ্যাঁ, এখন কলাবতী মনে মনে ভাবছে যে সুচন্দ্র রাজা, কলাবতীর স্বামীর নাম সুচন্দ্র রাজা। তো কলাবতী মনে মনে ভাবছে যে আমার বোন দুজনেই দুটো ভালো মেয়ে পেলো, দুটো জামাই পেয়ে গেল। একজন সীতাকে পেলো, রামকে পেয়ে গেল, একজন পার্বতীকে পেয়ে গেল, শিবকে পেয়ে গেল জামাই রূপে। তা আমি ভালো মেয়ে চাই, জামাইও চাই। দুজনে মিলে ধ্যান করলেন। ভগবান বললেন কি চাও? বলছে আমরা সবাই ভগবানকে পুত্র রূপে চাই, আমরা ভগবানকে জামাই রূপে চাই। এমন একটা মেয়ে আমাদেরকে যাও, যে মেয়েটার জন্ম দিয়ে একটা ভালো জামাই পেতে পারি। শ্রেষ্ঠ কন্যা দিতে হবে, তার শ্রেষ্ঠ জামাই দিতে হবে। শ্রেষ্ঠ কন্যাকে রাধারানী, আর শ্রেষ্ঠ জামাইকে ভগবান শ্রীকৃষ্ণ। সবার কাছে নিবেদন রইল, এই সুচন্দ্র রাজা এবং কলাবতী, এরা দুজনে দাপরে হয়ে গেল কি, বৃষভানু রাজা আর তার স্ত্রীর নাম কি, যেটা বলুন কৃত্তিদা। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, এই রাধারানীর জন্ম কিন্তু গর্ভ থেকে হয় নাই। হ্যাঁ, রাধারানীর মা কৃত্তিদা একদিন পুকুর ঘাটে স্নান করতে গেছে সখীদের সঙ্গে, দেখতে পাচ্ছে প্রচুর পদ্ম ফুল ফুটেছে, সব পদ্মগুলো খুব সুন্দর। 2-4 দিন পর আবার শুকিয়ে যাচ্ছে, একটা পদ্ম ফুল কিন্তু সতেজ। সখী দেখে বলো, সখী এক কাজ কর, ওই পদ্ম ফুলটা আমায় তুলে এনে দে। ওই পদ্ম ফুলটা তুলে এনেছে, আর দেখতে পেলো পদ্ম ফুলের ভেতরে একটা পোকা। আবার পোকাটা সুন্দর সোনার পোকা, বাড়ি নিয়ে গেল, একটা মেয়ের রূপ ধারণ করছে। যখন মেয়ের রূপ ধারণ করছে, তখন তার স্ত্রী মানে আমাদের কৃত্তিদা বৃষভানুকে বলল, স্বামী চারদিকে প্রচার করে দাও, আমার বাচ্চা এসছে, ব্যাস কেউ আমাকে দেখতে আসবে না, আমার 10 মাস 10 দিন পর বাচ্চা প্রসব হয়ে যাবে, লোকে জানবে, কিন্তু প্রসব তো হবে না। ওই ফুলের মধ্যে যে ছোট্ট বাচ্চা পোকাটা রাধারানীর রূপ ধারণ করছে মেয়ের। আস্তে আস্তে যখন 10 মাস 10 দিন হয়ে গেল, চারিদিকে প্রচার হয়ে গেল, রাধারানীর জন্ম হয়েছে। কিন্তু মা একটা শর্ত কি জানেন, রাধারানী শর্ত করেছে, আমি জীবনে জন্ম নেব, কিন্তু চোখ খুলবো কাকে, কৃষ্ণকে দেখে, ভগবানকে দেখে, তার আগে চোখ খুলবো না। আমি আপনাদের সামনে নিবেদন রাখতে চাই, এর থেকে একটা শিক্ষা আছে। মানবকুলে জন্ম পেয়েছেন প্রত্যেকটি ছেলে মেয়ে, প্রত্যেকটি বাবাকে বলবো, সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে, রাধারানীকে দর্শন করে, নিতাই গৌরকে দর্শন করে আপনারা ঘুম থেকে উঠুন, তার আগে নয়। যারা এখানে ছেলেরা কাজ করে, বিভিন্ন কাজ করে, ডিউটি করে, সবাইকে বলবো সকালবেলায় স্নান করে ভগবানকে প্রণাম করে কাজ করো, কাজ ভালো হবে। আমি অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে গেছিলাম, বিখ্যাত বিখ্যাত ডাক্তারের কাছে আমি গেছি। তো সব ডাক্তারের কাছে দেখলাম সকাল 7টার সময় তারা চলে আসছেন। জিজ্ঞেস করলাম সকাল 7টায়? বলে ভোর 4টের সময় উঠি, স্নান করি, তারপর পুজো পাঠ করি, তারপর আসি। ইংল্যান্ড আমেরিকা থেকে ফেরত ডাক্তারগুলো পর্যন্ত ভগবানের পুজো করছে, তারপর নিজের কাজ করছে, চিকিৎসা করছে। আমরা সামান্য মানুষ কাজ করছি। ভগবানের পুজো করুন, আশীর্বাদটাকে নিন না, কোনো অসুবিধা নেই, তার ইচ্ছাই করুন, তিনি আপনাকে লাভ দেবেন। ভক্ত হয়ে যান, আপনার ছেলেকে গর্ব করে পরে বলতে পারবেন, আমি ভক্ত হয়েছি, আমার ছেলেও ভক্ত হবে, আমার রক্ত তার শরীরে বইছে, আমি কৃষ্ণ ভক্ত সন্তানের বাবা হতে পারি। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন, ওই কৃত্তিদা যখন কন্যা সন্তানটির জন্ম দেয়নি, আবার অনেক শাস্ত্রে বলছে কৃত্তিদা শরীর পেটের মধ্যে মানে বাচ্চা হওয়ার মতো আকার হয়েছিল, কিন্তু একটা বায়ু নিঃসরণ হয়েছিল, ওখানে কোনো বাচ্চা ছিল না। এখন লক্ষ্য করুন, রাধারানী শর্ত করেছে আমি কৃষ্ণ দেখবো তবে চোখ খুলবো। এদিকে খবরটা চারিদিকে হয়ে গেল, আপনাদের গ্রামে গোবিন্দপুরে যদি শোনেন যে একটা মেয়ে চোখ নেই, মানে দেখতে পায় না চোখে, সবাই দেখতে যাবেন দলে দলে, সবাই দেখতে যাচ্ছে। যশোদা বলছে, দিদি তাড়াতাড়ি এসো, আমার গোপাল খেলা করছে, এখনই পিছু ধরবে। মায়েরা, ভগবান খেলা করছে বলরামের সঙ্গে, আর যশোমতী আর রোহিণী দেখতে যাচ্ছে রাধারানীকে। সঙ্গে সঙ্গে গোপাল ছুটে এসে বলো, মা মা ও মামা ও মামা, বাচ্চাদের যেমন স্বভাব হয়, ও মামা। মানে বুঝতে পারছেন তো, ছেলেকে মা বলছে কোথায় যাবি, যা খেলা করে কি না, কোথায় যাবে তুমি বলো? আরে বাবা, একটা মেয়ের জন্ম হয়েছে, চোখে দেখতে পায় না, তাকে দেখতে যাবো। ও মা কি কি
কি আমি যাব আমি যাব মা, আমি যাব মা, আমি যাব মা। দেখলে দিদি দেখলে এই ছেলে বড় দুষ্ট। আমি বারবার বললাম এ আমার দিকে তাকিয়েছে, মানে নজর রেখেছে কোথায় যাবে, কোথায় যাবি, খুব খুব দুষ্ট ছেলে। আমি যাব মা, আমি যাব মা, আমি যাব মা, আমি যাব মা। কোথায় কোথায় কান্না মেয়ে দেখতে আমি যাব মা, কানা মেয়ে দেখতে আমি যাব মা, কান্না মেয়ে দেখতে আমি যাব মা, ও গো কানা মেয়ে দেখতে আমি যাব মা। কান্না মেয়ে দেখতে কেমন, কান্না মেয়ে দেখতে আমি যাব, ওদের কানা মেয়ে দেখতে আলো, কানা মেয়ে দেখতে আমি যাবো মা। এখন মা যশোদা দেখলো গোপাল যখন যাবে এরকম করে ধরেছে, সবাই তাকান। মা তো ছেলেকে খুব আদর, আচ্ছা ছেলে বটে বাবু, একে যত্ন করে নিয়ে যায়, নইলে ছেলে উল্টো পাল্টা জায়গায় চলে যাবে। গোপালকে ওই দেখি তোর করে আঙুলটা দেখি 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 যেই না দাঁতে ঠেকিয়েছে, মানে বাচ্চা ছেলের যদি মা যদি বাম কনিষ্ঠ আঙুলে দন্তাঘাত করে ছেলের বিপদ হয় না, বাচ্চা নয় বুড়ো পর্যন্ত হতে পারে। আপনারা যারা আছেন মা, যারা খুব মা ভালোবাসেন ছেলেকে, তারা দেখবেন ছেলে বাইরে গেলে কি করে বলুন তো, একটু এরকম করে দাঁতে করে ঠেকিয়ে দেয়। কেন? মা যদি বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করে ছেলে কোনো বিপদ হয় না। এখন ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, গিয়ে যখন যশোদা গিয়েছে কার কাছে, কীর্তিদার কাছে, কীর্তিদা বলছে দিদি দেখো দেখো আমার মেয়ের জন্ম দিলাম, ভেতরে শুয়ে আছে, চোখে দেখতে পায় না। গোপাল দেখছে মা নামাচ্ছে না, নামবো কী করে। চতুরে শিরোমণি গোপাল কি করলো, আকশি তৈরি করলো। আকশি মানে বুঝতে পারছেন তো, আঙুলটা এরকম করে বেঁকিয়েছে, মা একটা পুঁতির মালা পরে আছে। এখন যখন গল্প করছে রাধারানীর মায়ের সঙ্গে, তখন পুঁতিতে তখন আকশি লাগিয়ে দিয়েছে। মা টান মেরে দেবো, পুঁতি গড় গড় করে পড়বে, আর আমি এটাই ওর হরিবল করে দেবো। হ্যাঁ করেছে, যেই না টান মেরেছে পুঁতি গড় গড় করে পড়েছে। আচ্ছা ছেলের পাল্লাই পড়লাম বাবু, হ্যাঁ আচ্ছা ছেলের পাল্লাই পড়লাম। যেই না পুঁতিগুলো কোড়াচ্ছে, গোপাল হামাগুড়ি দিতে দিতে রাধারানীর বুকের উপরে চেপেছে। রাধারানী বলছে কে? কৃষ্ণ বলে চিনো না? বলে আমি, জগতে সবাই তো আমি। রাত্রিবেলায় আপনার দরজায় কেউ যদি ধাক্কা দেয়, কে? আমি। বলে কে? আমি, সবাই তো আমি, তুমি কে? রাধারানী ওই একই কথা জিজ্ঞেস করছে, চোখে দেখতে পায় না, কে? আমি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। আরে আমি করে আমিটাকে ভালোবেসেছি, ভালোবেসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি, আজ আমি যে তোমায় ভালোবেসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি, তাই তো তোমার কাছে এসেছি, আমি যে তোমার ভালোবেসেছি। আরে তাই তো তোমার কাছে আমি যে তোমায় ভালোবেসেছি। বাচ্চাদেরকে মানুষ করতে গেলে মা বাবার প্রত্যেকের একটা করে কর্তব্য আছে। সেই কর্তব্যটা কি? এই প্রদীপ পালের নিবেদন রইল, শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে যত হিন্দু সনাতন ধর্মের মানুষ আছে প্রত্যেকের কাছে নিবেদন রইল, আপনারা যে এত কষ্ট করে টাকা পয়সা রোজগার করছেন, কার জন্যে করছেন? দিনরাত পরিশ্রম করে কার জন্যে করছেন? ছেলের জন্যে। তা যে ছেলের জন্য আপনি এত টাকা রোজগার করলেন, এত কষ্ট করলেন, সেই ছেলেকে কেমন তৈরি করবেন? এরকম তৈরি করবেন না এরকম তৈরি করবেন? হ্যাঁ আপনারা তো এরকম তৈরি করবেন বলছেন, কিন্তু পরিবেশ এরকম করে দেয়। কিন্তু আমি আপনাদের বলে যাই, সেই সন্তানকে সেই সন্তানকে আপনারা ভালো করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের কাছে একটা নিবেদন রইল, আগামী সামনে দুর্গা পুজো আসছে, প্রত্যেকটি মা বাবার কাছে আমার নিবেদন রইল, ছেলে মেয়েকে একা ছাড়বেন না। এক, মেয়েদেরকে কাটা পোশাক, খারাপ পোশাক, শর্ট সাইজের জামা কাপড় কিনে দেবেন না। বারবার নিবেদন রইল, যদি সত্যিকারের মেয়ের কাছ থেকে ভবিষ্যতে আপনি ভালো ফল পেতে চান, তবে এখন থেকে বাচ্চা মেয়েদেরকে ভালো পোশাক, ভদ্র পোশাক পরাতে শেখান, যেন রুচি মতো পোশাক হয়। আর নইলে শেষে আপনি গালে হাত দিয়ে কাঁদবেন, ও কান্না আপনার কেউ শুনবে না, যতই আপনি কাঁদুন আর যতই মাথায় করে মরুন। বারবার বলবো, ছেলে মেয়েদের ভালো পোশাক দিন। শুধু কীর্তন নয়, কীর্তন যদি সমাজ শিক্ষা হয়, মায়েরা যখন আপনারা বললেন তখন বলে যায়, শুনে নিন। গত বছর আমি মেদিনীপুর থেকে গান করে বাড়ি ফিরছিলাম, শহরটার নাম করব না, বিখ্যাত শহর এক জায়গা, বিরাট শহর, নাম করব না ক্যামেরা হচ্ছে বলে। তো সেখানে আমার ছেলেগুলো বলল, দাদা চলুন একবার ঠাকুর দেখে নি, মানে মন্দিরে সব মানে মাকে একবার দর্শন করে নি, প্রণাম করে নি। রাত্রি তখন 3টে বাজছে। তা আপনারা সব চমকে যাবেন, রাত্রি 3টের সময় যখন মন্দিরের কাছে যাচ্ছি, ও তো ঠাকুর দেবতা দেখার সময় নেই, ও তো এখন তো প্যান্ডেল হচ্ছে, এখন তো থিম হচ্ছে না। ওটা দরকার আছে, ওটা অবশ্যই করবেন, তবে চায়ের গ্লাস দিয়ে করছে এটা দুঃখ, চায়ের কপটি দিয়ে করছে এটা দুঃখ,
হ্যাঁ, তারপর দেখবেন মাছের আঁশ দিয়ে পর্যন্ত প্যান্ডেল করে দিচ্ছে, মানে যত রকমের থিম দেখাতে পারে। আমরা এখন প্যান্ডেল দেখতে যাই, কিন্তু ঠাকুর দেখতে কেউ যায় না, সুযোগটা আমরা পাই না, আর ঠাকুর খুব ছোট করে থাকে। তো শুনে নিন আমি কেন বললাম। হঠাৎ দেখতে পেলাম একটা গাছের আড়ালে প্যান্ডেলের পাশে 3টে মেয়ে আর 4টে ছেলে সিগারেট খাচ্ছে, এক হাতে মদের বোতল, এক হাতে সিগারেট। ছেলেটির বয়স কত হবে? 25-26, মেয়েগুলোর বয়স হবে 22-23। আমার লজ্জা লাগলো এই জন্যে, মেয়েগুলোর পিঠে চাপড়াচ্ছে, মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে। আমার খালি আফসোস লাগলো ওই নির্লজ্জ বাবাগুলো, ওই নির্লজ্জ বেহায়া বাবাগুলো যারা রাত্রিবেলায় তাদের মেয়েকে ছেড়ে দিয়েছে, নির্লজ্জের মতো সমাজটাকে নষ্ট করছে। এই সমাজটাকে নষ্ট করার দায়িত্ব আপনাদের, সমাজটাকে তৈরি করার দায়িত্ব কিন্তু আপনাদের। এই জন্য বারবার বলবো, এরকম করে ছেলে মেয়েদেরকে আপনি দুর্গাপূজায় অ্যাডাল্ট হয়েছে বলে রাত্রি 3টের সময় বাড়ি ফিরবে, এটা নয়, একবারে নয়। যদি প্রত্যেকটি মা বাবা ভালো চান, তাহলে বারবার বলবো, আমার মেয়ে 22 বছর বয়স হয়েছে, নিজের ভালো বুঝেছে না, ভালো বুঝে নাই, ও পরিবেশ খারাপ হয়ে আছে। আপনার মেয়ে একটা খারাপ কাজ করে বাড়ি ঢুকলো না, আপনি জানলেন কি করে? রাত্রি 3টের সময় আপনার ছেলে একটা খারাপ কাজ করে বাড়ি ঢুকলো না, আপনি জানলেন কি করে? তাই যা হয়েছে পেরিয়ে গেছে। আগামী প্রজন্ম বাচ্চাদেরকে মানুষ করছেন, যেন এমন পোশাক দেবেন, রুচিসম্মত পোশাক দেবেন, যেন ভদ্রতা বজায় থাকে, আমাদের সমাজ সুন্দর হয়। বলুন নিতাই গৌর হরি হরি। হরি বল। যে গাছে ফল ধরে তার ডালগুলো নিচের দিকে যায়, উঁচু দিকে যায়, জোরে বলুন। তখন একজন বলছে উঁচু দিকে যায়। না না, আমায় তাকিয়ে দেখতে হয়, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে না উঁচু দিকে? আমি এত এত ভক্ত দেখতে পাচ্ছি, কিছু মনে করবেন না। প্রতিটি আসরে এরকম ভক্ত শুধু নয়, ডবল হয়ে যায়। জায়গাটা ছোট বলে অনেকে ঢুকতে পারেনি, খুব ছোট জায়গা বলে। তা আপনার সবার কাছে নিবেদন রইল, যারা ভক্ত হয় তাদের ভাবতে হয় এরকম, যদি হও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে পাবার কোনো চান্স নাই। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, যদি একজনের কাছে মাথা নিচু করতে হয়, কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, ভগবানের চরণে যদি মাথা নোয়াতে না শিখেছেন, আপনার কোনো দাম নাই। যে কলসিতে জল ভরা আছে, সে কলসি যদি জলটা যদি খাবার উপযোগী না হয়, তবে ও কলসির জলের কোনো দাম হয় না। আপনি জ্ঞানী হতে পারেন, অনেক পণ্ডিত হতে পারেন, কিন্তু আপনার ব্যবহার ভালো নেই, তাহলে কিন্তু আপনার জীবনে কোনো দাম নেই। তাই বলবো মায়েরা, অন্তত ক্ষুদ্র জীবন আমাদের, পদ্মপাতার জল করে টলমল, কে কখন চলে যাবে কেউ জানে না, গ্যারান্টি নাই। আশ্চর্যের ব্যাপার এইটাই, কে কখন মরবে ওটা জানতে পারে না। আপনি এখনই আছেন, এখনই নাই, আমি এখনই আছি, এখনই নাই। এই ক্ষুদ্র জীবনের টলমল করছে আমাদের জীবন। অন্তত বলবো, মৃত্যুর আগে ভালো ব্যবহার করে যান, কারোর সঙ্গে বিবাদ করার চেষ্টা করবেন না। কিসের বিবাদ করছেন? আপনি কি নিয়ে যাবেন? খালি হাতে এসছেন, খালি হাতে যাবেন। মায়েরা, যখন আমরা জন্ম নিয়েছিলাম, নামটা কে রেখেছিল? জন্ম দিয়েছে আমার মা, আপনি তো পান নাই, জন্মটা মা দিয়েছে। আপনার যে নাম রাখা হবে, আপনি তো রাখেন নাই, আপনার মা রেখেছে। আপনি যে পড়াশুনো করবেন, নিজে করেন নাই, আপনাকে একজন করেছে, আপনার মাস্টারমশাই। আপনি চাকরি তো নিজে পান না, একজন দিয়েছে। আবার শেষে যখন শ্মশান ঘাটে যাবেন, তখন নিজে যেতে পারবেন না, নিয়ে যাবে অন্যজনে। তা সব যদি অন্যের হয়, তাহলে তোমার বলতে কি আছে? এই জন্য আমি আপনাদের বলে রাখি, সোনার মালা বালা সব পরবেন, কিন্তু আমি আপনাদের বলে রাখি, মালা থাকলে পরবেন, লাভ আছে। কেন? যখন শেষ বয়সে দেখবেন যত মালা দোলাবেন তত খাবার আসবে, আর মালা না থাকলে বলবে কিছুই নাই, আর দেওয়ার দরকার নেই। মালা দুলিয়ে খাবেন না, আমি এমনি বললাম আর কি। তবে হ্যাঁ, ওই মালাতে এখানে সম্মান পাবেন, আর তুলসীর মালাতে এখানেও পাবেন আর ওখানেও পাবেন। তুলসীর মালাতে আপনার আত্মীয় বাড়বে। কেন বলুন তো? যে রাস্তায় দেখবে জয় নিতাই, তার মানে আপনার আত্মীয় হয়ে গেল, কিন্তু আত্মীয় বাড়বে। এ আত্মীয় কিন্তু বিবাদ করবে না, জয় নিতাই। দেখবেন যার প্রচুর টাকা আছে, দাদা কেমন আছেন, আর বলবেন না, খালি টেনশন। আর দেখবেন যার টাকা কম আছে কিন্তু হরিনাম করে, কিংবা টাকা আছে হরিনাম করে, কি বলে, কেমন আছেন দাদা, হরির কৃপায় তো চলেই যাচ্ছি, মানে দিব্যি আছে আর কি। প্রেশার নাই, সুগার নাই, থাইরয়েড নাই, কিচ্ছু নাই, দিব্যি। মায়েরা, সুস্থ শরীরে বেঁচে থাকাটাই হচ্ছে সবচাইতে আনন্দের ব্যাপার। ওই জন্য বলে রাখি, বাজারে গিয়ে বারবার আনবেন না, সমস্যা আছে। যত খাবেন তত যাবার পথটা পরিষ্কার হবে। যে যত ভোগী তার সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। খাবেন তো যাবেন, আর কম খাবেন তো থাকবেন।
বলে না যে বেশি খাবি তো কম খা, হ্যাঁ। মানে দীর্ঘদিন যদি খাবি তো কম খা, আর যদি মনে এখন থেকে খেয়ে পেটটাকে এরকম মোটা করে নেবো ব্যাস, বলে কি হয়েছে তোমার আর বলার দরকার নাই। বলো রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আমরা সত্য যুগ শেষ করেছি, ত্রেতা যুগ শেষ করেছি, দাপর শেষ করেছি, একটু রিভাব দাও হালকা, এবং কলিতে প্রবেশ করেছি। কলি মানে কি? ক মানে কাম, লি মানে লিপ্ত। এখন মানুষ কামে লিপ্ত, নামে লিপ্ত নয়। এজন্যে সংসারে দেখবেন আজকাল মানুষের খুব একটা অভাব আছে বলে মনে হয় না, মোটামুটি ভালোই চলে যায়। শুধু একটা জিনিসের অভাব আছে, সেটা হলো শান্তি। যাকেই জিজ্ঞেস করবেন কেমন আছেন, বলে সবই তো ঠিক আছে, শুধু শান্তি নাই। এই কলিযুগে শান্তি পাবার একটি মাত্র পথ, সেটা হচ্ছে হরিনাম। যত হরিনাম জপ করবেন তত শান্তি আসবে, অন্ধকার দূরে যাবে। তাই বারবার বলবো, আপনার মনের মধ্যে যখন টেনশন আসবে, চাপ আসবে, আপনি ভগবানের নাম করুন, অনেক সমস্যার সমাধান হবে এবং নামের দ্বারা আপনার চিন্তা মুক্ত হবে। আজকে যে জন্যে কীর্তন, আজকে কৌশিকী অমাবস্যা, গতকাল গেছে, আজকে লীলা কীর্তন ওনারা আয়োজন করেছেন। এখানকার কমিটির ছেলেরা যারা আছেন অতীব ভদ্র, বিশিষ্ট, খুব ভালো ছেলে। আমি অনেক জায়গায় গান করতে গেছি, কিন্তু এখানকার কমিটির ছেলেদের মধ্যে একটা প্লাস পয়েন্ট দেখলাম, যেটা হচ্ছে এদের মধ্যে আপাতত কোনো নেশার ভারে যুক্ত নয়। অন্যান্য জায়গাতে কি হয়, কীর্তন চলতে চলতে নেশা করে আসে, কিন্তু আপাতত যেটুকু দেখলাম তার মধ্যে তারা ভদ্রতা সূচক ব্যবহার করেছে এবং সুন্দর পরিবেশ তৈরি করেছে আপনাদের জন্য। মায়েরা, এই যে মা কালীকে দেখছেন আপনারা, গতকাল যে পূজা হয়ে গেছে, এ হচ্ছে কৌশিকী অমাবস্যা, এ হচ্ছে কৌশিকী মা। মা কালীর অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে কৌশিকী। এখন আপনাদের প্রশ্ন জাগবে না, যার জন্যে কীর্তন শুনতে এলাম সেই মায়ের সম্পর্কে একটু জেনে যাব। দেখে নিন, এখন কারো স্ত্রী যদি কালো হয় আর তার স্বামী যদি তাকে বারবার কালো কালো করে, তাহলে স্ত্রী কি মাথা ঠান্ডা রাখতে পারবে? সে তো মাঝে মাঝে ঝগড়া করে ফেলবে, অভিমান করে ফেলবে। এখন লক্ষ্য কর মায়েরা, বাবা শিব মা দুর্গাকে একবার বলে দিয়েছিল তুমি তো কালো। আসলে যে মায়ের মূর্তি আপনারা দেখতে পান পুজোর সময়, ও তো রং পরিষ্কার, তাই তো, কিন্তু মা দুর্গার রং পরিষ্কার নয়। মা দুর্গা একবারে কালো কুচকুচে, কিন্তু এখন রংটা পরিষ্কার হলো কেন? একদিন কৈলাস পর্বতে বসে বাবা ভোলানাথ দুর্গাকে বলল তুমি কালো, তুমি কালো, তুমি কালো। দুর্গা ওখান থেকে রেগে গিয়ে ছুটে পাশে ধ্যানমগ্ন হলেন ব্রহ্মার। ব্রহ্মা বললেন দেবী তুমি কি চাও? বলছে আমার এই কালো রংটা ঘুচিয়ে দাও। মায়েরা, যখন ব্রহ্মা কালো রংটা ঘুচিয়ে দিল, কালো ত্বক, মানে কালো ত্বক, কালো ত্বকটাকে নিচে নামিয়ে দিল। ওই কালো ত্বক যেটা, ওই কালো ত্বক থেকে কিন্তু জন্ম নিল কি, কালো চামড়া থেকে মা কৌশিকী। কালো রংটা ঘুচিয়ে সেদিন থেকে মা পার্বতী কিন্তু সাদা হয়ে গেল। মায়েরা, এ কিন্তু কোনো জনি থেকে জন্ম নয়। এই যে কৌশিকী মায়ের পুজো হচ্ছে, কোনো জনি থেকে জন্ম নয়, অজনী সম্ভবা। কেন বলুন তো? না, ও তো কালো কেশটা, যে কালো কোষটা, শরীরে কালো কোষ বা কালো ত্বক, এটাকে সরিয়ে দিয়ে তো কালি হয়েছে। এই জন্যে ওই রংটা কিন্তু কালো হওয়াই দরকার। কৌশিকী অমাবস্যার মায়ের রং কিন্তু পুরোপুরি কালো হওয়াই দরকার, কারণ তিনি তো পুরো কালো, তিনি দেবী, তিনি কুমারী। কেন তিনি কালো হলেন আর কেন তিনি কৌশিকী হলেন, কেন তিনি কুমারী হলেন? শুম্ভ নিশুম্ভ নামে দুজন অসুর খুব অত্যাচার করত, মেয়েদেরকে মা বলে জ্ঞান করতো না। এখন সঙ্গে সঙ্গে শুম্ভ নিশুম্ভ ব্রহ্মার ধ্যান করেছিল। ব্রহ্মা বলেছিল বলো কি চাও? সঙ্গে সঙ্গে তারা বলেছিল আমরা অমরত্ব চাই। ব্রহ্মা বলল দেবতাদের অধিকার অমরত্ব, তোমাদের তো নয়। বলছে তাহলে কি করব? বলছে তাহলে তোমাদেরকে কোনো পুরুষ মারতে পারবে না। এখন যখন শুনতে পেল দু ভাই মিলে যে আমাদের কোনো পুরুষ মারতে পারবে না, তখন তো আনন্দে আত্মহারা হয়ে গেল। বলে একজন কুমারী দেবীর হাতে তোমাদের মৃত্যু হবে। মনে মনে ভাবছে পুরুষ যদি না মারতে পারে তাহলে মেয়ে কি করে মারতে পারে?
আনন্দে আত্মরা হয়ে দুজন ভাই শুম্ভ নিশুম্ভ দেবতাদের স্বর্গরাজ্য অধিকার করে ইন্দ্রদেবকে পর্যন্ত দেবতা থেকে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। তখন ব্রহ্মা চিন্তা ভাবনা করলেন যে আমার বরে বলিয়ান হয়ে এরা অত্যাচার শুরু করলো, কি করা যায়? বাবা ভোলাকে ডেকে বলল যে মা দুর্গা শরীর থেকে একটা দেবী, কুমারী দেবীর সৃষ্টি করো, ওর নাম হবে কৌশিকী। এই জন্যে কিন্তু বাবা ভোলা কালো বলেছিল, তাছাড়া বলতো না। কেন? কালো কোষটা যখন নামিয়ে দিয়েছিল শরীর থেকে, কালো ত্বকটা, তার থেকে মা কৌশিকী দেবী কুমারী হয়ে তিনি শুম্ভ নিশুম্ভকে একবারে শেষ করে দিয়েছিলেন। তার মানে এর থেকে শিখে নিলেন মা কৌশিকী এসেছেন মানে অশুভ শক্তিকে দূর করতে আর শুভ শক্তির আগমন করতে। আপনাদের ভেতরে যত অন্ধকার আছে, দুঃখ আছে, মায়ের কাছে বলুন, দুঃখ দূর করবে। আপনাদের ভেতরে যত যন্ত্রণা আছে, মায়ের কাছে বলুন, দুঃখ দূর করবে। সমাজের অন্ধকার দূর করবে মাকে যদি ঠিকমতো ভজন করা যায়। আপনাদের গ্রাম যখন আমি এলাম তখন দেখলাম একটা বাচ্চা ছেলে একটা বাঁশের খুঁটিতে খুব মানে বনবন বনবন করে ঘুরছে। তোর মা তখন ছুটে গেল, এই দেখছিস না পড়ে যাবি, এখন কি হবে? তখন হাত পা ভেঙে যাবে। ও কিন্তু বনবন বনবন করে ঘুরছে, পড়ছে না। কেন বলুন তো? ও বাঁশটাকে আশ্রয় করে আছে, ও জানে পড়বার কোনো ভয় নেই। আপনারা যদি ভগবানকে আশ্রয় করেন, গুরুকে আশ্রয় করেন, আপনাদের পড়বার কোনো ভয় থাকবে না। মায়েরা, আকাশে সূর্য উঠলে পুকুরে পদ্ম ফুল ফোটে, আকাশে সূর্য উঠলে পুকুরে পদ্ম ফুল ফোটে। আর পদ্ম ফুল ফুটলে কি হয়? ভ্রমর এসে পদ্ম ফুলে মধুপান করে। এখানে তত্ত্ব কি বলল? গুরুরূপী সূর্যের আলো কোনো ভক্তের হৃদয়রূপী পদ্মে যদি একবার পড়ে, কৃষ্ণ ভ্রমর কিন্তু তার হৃদয় পদ্মে নিতাই গৌর হরি বল বলে আসবে। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, গুরু করা দরকার আছে। প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন যে চোখের মধ্যে কুটো পড়ে গেলে চোখে দেখতে পাওয়া যায় না, চোখ লাল হয়ে যায়। একজন এসে কুটোটাকে সরিয়ে দেয়, চোখ পরিষ্কার হয়। এখানে যিনি এসে চোখ পরিষ্কার করে দেয় তিনি গুরু। তার মানে আমাদের মনের মধ্যে যে প্রতিদিন ময়লা জন্মাচ্ছে, এই ময়লাগুলোকে যদি পরিষ্কার করতে হয় তাহলে কিন্তু গুরুর দরকার আছে। তাই আমি বারবার বলবো, যে যেখানে বসে আছেন আপনারা গুরু করে নেবেন। আমি জানি আপনারা সবাই গুরুমন্ত্র নিয়েছেন, আগামীতে কেউ যেন বাকি না থাকেন, গুরুমন্ত্র নিয়ে নেবেন। কারণ একজন গুরুর দরকার আছে। কিন্তু একটা কথা বলে রাখি, যাকে তাকে গুরু করা চলবে না। যার কাছ থেকে কিছু শিখতে পারবেন না তাকে গুরু করা চলবে না। আমাদের মনে একটা ব্যাপার হয়ে গেছে কি, যে ব্রাহ্মণ বৈষ্ণব দেখলে আমরা গুরু করব, বাকি করব না। কিন্তু মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে পরিষ্কার বলেছেন, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। গুরু যে শুধুমাত্র ব্রাহ্মণ হবে তা নয়, কিবা বিপ্র কিবা শূদ্র শূদ্র হবে তা নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। আপনার স্নান করার পর তুলসী গাছে জল না দিয়ে আহার করবেন না। সকালবেলা আপনি বাজার চলে গেছেন, খেয়েছেন, যা করেছেন করেছেন, কিন্তু স্নান করার পর মাথায় থাকবে, কি বয়স্ক কি কম বয়স্ক, প্রত্যেকটি দাদা ভাইকে বলবো, বাবাদেরকে বলবো, তুলসী গাছে জল না দেওয়া পর্যন্ত কোনো হিন্দু, বারবার বললাম, আপনারা কিন্তু অন্ন সেবা করবেন না। আগে সেই কাজটা করবেন, 4 বার পরিক্রমা করবেন তুলসী গাছে হরে কৃষ্ণ নাম করে, ব্যাস। পারলে শরীরে কোনো প্রবলেম থাকলে তুলসী পাতা গোবিন্দের চরণে 5টা দিয়ে প্রতিদিন তুলসী পাতা আপনি খেতে পারেন। এটা কিন্তু মাথায় শরীরে অনেক রকমের রোগ দূর হয়, এ রামদেবজি বলে গেছেন। এই প্রসাদ আপনার শেষে পাবেন, প্রচুর প্রসাদ নিচে নামানো আছে। কমিটির ছেলেরা এরা সবাইকে আস্তে আস্তে কাছে গিয়ে প্রসাদ দিয়ে আসবে, আপনারা প্রসাদ পেয়ে যাবেন। রঘুনন্দন বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে তার জন্ম হয়। বাবার নাম ছিল কি? মুকুন্দ সরকার। আর মুকুন্দ সরকার, নরহরি সরকার 2 ভাই ছিল। আগে ভালো করে শুনুন, মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করতো, বড় ভাই, আর ছোট ভাই কম্পাউন্ডারি করতো। ছোট ভাই তার দাদাকে বলছে, দাদা একবার গেলে হয় না? বলে কোথায়? শ্রীখণ্ডে। বলে কেন? শ্রীখণ্ড থেকে শ্রীবাসঙ্গনে নবদ্বীপে। বলে কেন? মহাপ্রভুর আশীর্বাদ পাবো বলে। মায়েরা, মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করতো। ছোট ভাইকে বলল, ভাই এত রাস্তা হেঁটে যাবি কি করে? এখন যেমন আপনারা খানিক রাস্তা আসতে পারেন না, কেন বলতো? টোটো কিংবা অটো ধরতে হয়, হাঁটতে পারে না। তখনকার দিনে মানুষ হেঁটে হেঁটেই যেত। তো বড় ভাই বলছে, হেঁটে হেঁটে যাবি কি করে? ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যদি কৃষ্ণ নাম করতে করতে চলে যাওয়া হয় রাস্তা অনেক খাটো হয়ে যায়। তাই চলুন, মুকুন্দ সরকার আগে আগে যাচ্ছে, বড় ভাই আর ছোট ভাই নরহরি পেছন পেছন শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর আশীর্বাদ নেবার জন্য যাচ্ছে। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 6 বার উঠতে হয়, 6 বার বসতে হয়। আবার অনেকের দেখবেন স্বভাব থাকে, দেখবেন মানে আধ ঘন্টা পর পর। উনি আমাকে বলছেন 365 দিনে 300 দিন কীর্তন শুনলাম, কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে পারলাম না।
মানে উনি কীর্তন শুনছেন কিন্তু বুঝছেন না। যদি বুঝতেন তাহলে ছাড়তেন না। না, যারা খান আমি কিছু বলবো না, অলন্দাজরা বিড়ি খেতে শিখিয়েছে, এটা ভারতবর্ষের নিয়ম নয়। তা খাচ্ছেন খান, কিন্তু একটু কম খাবেন। বিড়ির সঙ্গে সিগারেটের সঙ্গে কার সম্পর্ক? বাথরুমের সম্পর্ক। বাথরুম গেলেই দেখবেন ওপরে এক প্যাকেট ঝোলানো আছে, আর এইটাও আছে আর কি, সব আছে। এটা না না এখানের জন্য বলি নাই, সব জায়গাতে আছে বাথরুমে। ওটা না হলে নাকি ঠিক হয় না আর কি। যেটা বলুন, রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, এর থেকে কি শিখলেন? যে 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। 3 ঘন্টা কীর্তন শুনতে এসে আমাদের ধৈর্য থাকে না, আর মুকুন্দ সরকার বলে উঠলো আমি 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। মায়েরা, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই জীবনে তার কোনো লাভ নাই। আপনার নিজেরই ধৈর্য নেই, আপনার ছেলেকে বলছেন ধৈর্য ধরে পড়াশোনা কর। ছেলে তো প্রশ্ন করতে পারে, তুমি কীর্তন শোনো 2 ঘন্টার পর থাকতে পারো না, তোমার ধৈর্য কই? আমার ধৈর্য থাকবে কি করে? আপনাকে মুখের ওপর এখনকার ছেলেরা প্রশ্ন করে দেবে। এই জন্য শুনে রাখুন, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এই জন্য সংসারে যে মেয়ে বা যে ছেলে খুব চঞ্চল, তার জীবন উন্নতি নাই। আর যে মেয়ে বা যে ছেলে খুব স্থির ঠান্ডা, দেখবেন তার জীবন উন্নতি আছে। মায়েরা দেখবেন তরকারি রান্না করতে গিয়ে যারা চঞ্চল হয়, 2 বার নুন দেয়, বাড়ির লোকের কাছে গাল খায়, কিংবা দেখবেন সবজি কাটতে গিয়ে আঙুল কেটে দেয়। এই জন্য বলে রাখি, চঞ্চল হলে হবে না, স্থির থাকতে হবে। ভগবান বললেন, মন্দিরে কটা আপেল দিলে, কটা কলা দিলে আমি খাই না, আমিও দেখি না। আমি কি দেখি? মন মানা মদ ভক্ত মদ জাজিমাং কুরু। তার মানে কি? তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা। তোমার সুন্দর ফুলের মতো মনটা এ জগতের কাউকে দিলে সে বেইমানি করতে পারে, কিন্তু আমাকে যদি তোমার মনটা দাও, আমি বেইমানি করব না, তোমাকে আরো কাছে টেনে নেবো। নেতাই গৌর হরি গৌর। মায়েরা, ভক্ত যদি কাঁদে, ভগবান কি সইতে পারে গো? মুকুন্দ সরকার কাঁদছে, আর মহাপ্রভু হাত বুলিয়ে বলছে, মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু, তুমি আমার ভাইকে কৃপা করলে, আমাকে করলে না, আমি এখন কি করব? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলল, মুকুন্দ খুব দামি কথা বলল, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনবেন, এটা মহাপ্রভু বাণী। এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। কেন না, একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, ঠিক সেরকম একটা ঘরের বড় ভাই সে সংসারের সব দায়িত্ব মাথায় নিয়ে ছোট ভাইদেরকে ছায়া দিয়ে রাখে। ছোট বড় ভাই এবং বড় বউয়ের দায়িত্ব কিন্তু অনেক বেশি। আমরা কি ভাবি, চুল পাকলেই বোধহয় ওদের কাছে প্রাচীন লোক জ্ঞান পাবো, তা নয়। চুল পাকলেই যে জ্ঞান পাবো তা নয়। এমন এমন কম বয়সে ভাই আছে, দাদা সে বুদ্ধি নেই, ভাইয়ের আছে, সে ভাই আবার বাড়িতে কিন্তু দাদার মতো আচরণ করছে, মানে সবাইকে একসঙ্গে রাখছে। এও মহাপ্রভুর কৃপা, এর নিজের নয়, সব মহাপ্রভুর কৃপা। ও মুকুন্দ, তুমি এক কাজ করো, বাড়ি ফিরে যাও। তবে শোনো, তুমি তো কবিরাজি চিকিৎসা করতে খুব একটা নাম ডাক ছিল না, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ, আরেকটা কথা বলে রাখি, তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, বড় লোকের করবে না। কিভাবে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা, যত শুনবেন তত লাভ আছে। মহাপ্রভু বলেছেন, শুনিতে শুনিতে কেহ। যার হরিনাম ভাল লাগে না সে বসে থাকবে, শুনতে শুনতে লাভ হবে। যেমন জ্বর হলে দেখবেন জিভটা তেতো লাগে, প্রথমে মিষ্টি লাগে না, যতই মিছরি খান, মিছরি খেতে খেতে একসময় তেতো জিভ মিষ্টি হয়ে যায়। যাদের হরিনাম ভালো লাগে না তারা বসবেন, শুনবেন, একসময় দেখবেন আর ভুলতেই পারবেন না, খোল করতালের শব্দ শুনলেই পাগলের মতো বসবেন। এই জন্য মহাপ্রভু বলেছেন, বারবার শোনো, দেখবে তোমার লাভ আছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘুরাম। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হে উলধ্বনি উলধ্বনি কৃষ্ণ দেখো কৃষ্ণ দু ভাই মিলে এরকম করে দাঁড়িয়ে আছে। মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ভগবান মহাপ্রভু জানতে পারলো, শ্রীবাসকে ডেকে বললো, শ্রীবাস ওরা দু ভাই আমাকে দেখতে এসছে, আমার আশীর্বাদ পেতে এসছে, চলো ওদের দু ভাইকে দর্শন দিই। মায়েরা, মহাপ্রভু মুকুন্দ সরকার আর নরহরি সরকার দু ভাইয়ের মনের ইচ্ছা পূর্ণ করবার জন্যে সুরধ্বনি তীর দিয়ে কীর্তন করতে করতে চলে যাচ্ছে, আর দু ভাই মহাপ্রভুকে দেখছে। কিভাবে দেখছে দেখুন, সুরধ্বনি তীরে সুরধনে তেরে তেরা মহাবীর বিলস সমবয় বালক সঙ্গে আজ সুরধনে তেরে তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে ধনের তেরে এর মহাবিল সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবীর সঙ্গে সমবয় বালক সঙ্গে আজ সুরধনে তেরে তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে করে করতালি ধ্বনিত হরি ধ্বনি আমার করে করতালি নিত হরে ধনে করে করতালি ধ্বনিত হরি ধ্বনি করতা করে করতালে করে করতা ওটারে করে করতালি ধ্বনিত হরি মায়েরা, বলে। যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো, ওই তো আমার গোরা নাচে, আরে ওই তো আমার গোরা নাচে ওই তো আমার গোরা নাচে, ও বই তো আমার গোরা নাচে আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে, ওদের হেমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা ও নাচে। বই ভেবে দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে ছোট ভাই বলছে, আমি দেখছি গোরা নাচছে। বড় ভাই বলছে, না না আমি দেখছি আরেকজন নাচছে, ওই তো গোরাই নাচে। ওই যে তো গোরাজ নাচে শোন, মানে আছে, একজন বলছে গোরা নাচছে, একজন বলছে না না রাই রাই, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই। ওটা যে অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোটাই নাচে। অন্তরে তার শ্যামে নাচে ওই তো গোরাই নাচে আরে সুরধনে তেরে তের মহাবিলস সমবয় বালক
মহাপ্রভু শ্রীবাসকে বললো ক ভাই এসছে, যেটা বলুন ক ভাই, 5 ভাই, হ্যাঁ 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 ও 2 ভাই, আচ্ছা। বললো শ্রীবাস ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না, সঙ্গ পাবে না। এটা কীরকম কথা? আপনাদের এখানে এমনও তো হতে পারে 2 ভাই কীর্তন শুনতে এসছে, তা ছোট ভাই কৃপা পেলো, বড় ভাই পেলো না, তাহলে বড় ভাই দুঃখ হবে। তো শ্রীবাস এসে বলছে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তুমি 100 জন্ম কৃপা পাবে না, সঙ্গ পাবে না। যেই না বড় ভাইকে বলেছে 100 জন্ম কৃপা পাবে না, সঙ্গ পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস ভাবছে তাহলে লোকটা পাগল হয়ে গেল বোধ হয়, 100 জন্ম কৃপা পাবে না মানে পাগল হয়ে গেল। শ্রীবাস নাচছেই দেখে মুকুন্দ বলল, আহা, শ্রীবাস মুকুন্দকে বললো, মুকুন্দ তুমি নাচছো, 100 জন্ম কৃপা পাবে না? আরে বাবা, আমাকে যদি মহাপ্রভু বলতো না 100 জন্ম কৃপা পাবে না, আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু জলদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। বিষে খেয়ে আত্মহত্যা করে দিত। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ ওই পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ ওই পাবো। আমি 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আপনাকে চশমা পরে আপনাকে এই যে, ডাকছি, ওই যে মাঝে চশমা পরে চশমা পরে। আপনাকে ডাকছি। না না, আপনাকে নয়, বসুন। মুকুন্দ সরকার নবাবকে ডাকছি, বসুন। নবাব সঙ্গে সঙ্গে বলে উঠলো, মানে নবাবকে তো চেনে না, তো ফকির সেজে এসছে। এই যে এই যে এই যে এই যে এই যে এই চশমা পরে যে আগে কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। বাহ, কি হয়েছে তোমার? আমার পেটের যন্ত্রণা হচ্ছে। দেখি 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 জামাটা খুলে ফেলো তো। যেই না বলেছে জামাটা খুলে ফেলো, নবাব মনে মনে ভাবছে আমি এত বড় বাংলার নবাব চিনতে পারে নাই, ফকির সেজে এসছি। জামা আমি খুলবো, পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তোর একদিন কি আমার একদিন। ভাবছো কি মাটির বারান্দা জামাটা খুলে দাও। জেনে জামাটা খুলেছে, এক কাজ করো, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়ে দাও। যেই না মাটির বারান্দাতে গড়াগড়ি দিতে বলেছে, অমনি সঙ্গে সঙ্গে নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে যাতে বাঘের কাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের রোগ যদি ভালো না হয় তাহলে দেখবে তুমি আমি কে এসেছি। যেই না কথা বলেছে, মাটির বারান্দাতে যেই না গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলল, কবিরাজ কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। ওই দেখি 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 হাঁ করো তো। যেই না মুকুন্দ হাঁ করতে বলেছে, আসল ওষুধটা দিয়েছে, আর নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। মায়েরা এখানে তত্ত্ব বলল, না না, মাটিতে গড়াগড়ি দিলে রোগ ভালো হয় না, তবে যেখানে হরিনাম হয়, যেখানে ভগবানের মন্দির থাকে, যেখানে দেবতার মন্দির থাকে, কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি একবার গড়াগড়ি দিতে পারে, তবে তার দেহ রোগ নয় ভবরোগ পর্যন্ত দূর হয়ে যেতে পারে। মায়েরা যারা রোগ ব্যাধিতে বারবার ভুগছেন, দাদা ভাইরা যারা রোগ ব্যাধিতে বারবার ভুগছেন, কষ্ট পাচ্ছেন সংসারে, হরিনাম যেখানে হবে সেখানে বারবার গড়াগড়ি দিন, দেখবেন আপনার লাভ আছে। আমাদের সমাজে সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, একটু MA BA পাস করলে আর হরিনামও শোনে না, হাতও তোলে না। কিন্তু অন্যান্য ধর্মীয় মানুষদের দেখবেন যত উচ্চ জায়গায় যাক না কেন, ধর্মের জায়গা কিন্তু পাকা থাকে।
মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি মাথার পাগড়িটা কি খুলেছিলেন? তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু মা বাবা তাকে বলে দিয়েছে তোমার ধর্মটাকে তোমার নষ্ট করা চলবে না, ধর্ম তোমাকে ঠিক রাখতে হবে। এই জন্য আপনি যে যাই করুন না কেন আপনাকে ঠিক রাখতে হবে। উদাহরণস্বরূপ একটা কথা বলি, কয়েকদিন হুগলি জেলায় গান করছিলাম কয়েকদিন আগে, কলকাতা থেকে 3টে মেয়ে 3টে গোপালকে কোলে করে নিয়ে কীর্তন শুনতে এসছে। সামনে বসেছে, 3টে গোপাল এখানে নামিয়ে দিয়েছে, ওখানে কীর্তন শুনছে, কীর্তন এসেছে, 3টে মেয়ে গড়াগড়ি দিচ্ছে। আমি চালাকি করে জিজ্ঞেস করলাম, এত সুন্দর শাড়ি গড়াগড়ি দিচ্ছ, শাড়িটা ময়লা হয়ে যাবে না? মেয়েটি সঙ্গে সঙ্গে বলে উঠলো, কেন গো, আপনি তো বলেছেন যে স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে চিতাতে গেলে একটাও দেবে না, শাড়ির রং দেখে কী লাভ আছে, আর শাড়ি দেখে কী লাভ আছে? আর একটা মেয়েকে ওই মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে কলকাতা কোনো একটা কলেজের প্রফেসর। একটা মেয়ে গড়াগড়ি চোখে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও দাঁতের ডাক্তার। আর একটা মেয়ে 18 বছর বয়স, ওকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। আমার আমিও তো করি। ও বলছে আপনি কখন করেন? বললাম কীর্তন করতে করতে করি। বলে কীরকম? আমরা তুমি যেমন বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা করি। এই জন্য যত এখানে আসবেন তত আপনাদের হৃদয় মন্দির ভালো হবে, আর যার এই জায়গায় যত ভালো হবে তার গোবিন্দ কৃপা তো নিতাই গৌর হরি বল বলে তাড়াতাড়ি। যেই না মায়েরা মুকুন্দ কবিরাজকে ওষুধটা দিয়ে দিয়েছে, অমনি মুকুন্দ কবিরাজের রোগ ভালো হয়ে গেছে। মুকুন্দকে নবাব বলে উঠলো, নবাব বলে উঠলো, এই মুকুন্দ। মুকুন্দ বললো, কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখলো? চলো তোমাকে আমি মালদাতে নিয়ে যাব, ওখানে তোমাকে রাখবো। রাত্রিবেলায় মুকুন্দ কবিরাজ মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বললো, প্রভু বলে দা তুমি আমাকে বলেছিলে গরিবের চিকিৎসা করতে, কেন আমি মুসলমানের বাড়ি যাব? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, ঈশ্বর যা করে তা জোরে বলুন মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার চলল কোথায়? নবাবের বাড়ি মালদা। মুসলমান নবাব হুসেন শাহ খুব ভালো লোক ছিলেন। তিনি বললেন, শোনো কিছু বলছো, কিছু বলছেন? মুকুন্দ সরকার বলল, আপনার এখানে থাকতে পারি 3টে শর্ত। একটা মন্দির তৈরি করে দিতে হবে, গরিবের চিকিৎসা করতে পারি, আর জীবের দ্বারা যেন হরিনাম করতে পারি। বাংলার নবাব হুসেন শাহ তিনি বললেন, ঠিক আছে তোমাকে একটা মন্দির তৈরি করে দিলাম, গরিবের চিকিৎসা করো আর হরিনাম করো। মায়েরা, একদিন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, আর পেছনে নবাব তাকিয়ে তাকিয়ে দেখছে। নবাবকে একটা মেয়ে পাখা করছে, তাল পাতার পাখা, তার মধ্যে হাওয়া করতে করতে ময়ূরের পালক ছিল তাল পাতার পাখাতে। এটা মাথায় রাখবেন। মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, মায়েরা সবাই উলুধ্বনি দিচ্ছে। কি গাইছে? আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ ও বরিহা। জয় বিনোদ চোরাই বিনোদ বরিহার। কারো যদি মন খারাপ থাকে ভগবানের চরণে বসুন, ভগবানের যেদিকে তাকাবেন সেই দিকটা সুন্দর। বিনোদ মানে সুন্দর। গোবিন্দের যে কপালে তিলক সেটাও সুন্দর, মাথার চূড়াটা সুন্দর, যেদিকে তাকাচ্ছি সেদিকে সুন্দর। মুকুন্দ গাইছে, ও তারে বিনোদ বিনোদ চুরাই বিনোদ বরিহার, ওরে বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চোরাই বিনোদ বরিহার। বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার বিনোদ মায়েরা তালি দিয়ে, তালি উড়িছে দিয়ে। তবই, ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। ও মা, কি সুন্দর গান গাইছে দেখুন। ও তারে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আমার বিনোদ লোলটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, ও জয় বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে
যে বিনোদ মুরলী, ওরে বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো। বাজে বিনোদ ধ্বনি, বিনোদ ধ্বনি, ধ্বনি। বাজে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ। একবার জোরে বলুন তো, রাধা রানী কি। তাই কলিযুগের ভগবান মহাপ্রভু প্রত্যেকটি জীবের দ্বারে হরিনাম দেবেন বলে দাদা নিতাই চাঁদকে রেখে বললো, দাদা এক কাজ করো, জীবের দ্বারে হরিনাম দাও। বলে কিভাবে দেব? নয়নে দেখিবে যাবে কৃষ্ণ নামে দেবে তারে। দাদা নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। উচ্চ নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, যেন যাতে বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যেন জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না উত্তমে দাদা। যারে দেখিবে নামে দেবে জাতের বেচারে করো না দাদা। তাও তো আপনাদের এখানে একটু আলাদা দেখলাম, একদিকে মায়ের একদিকে বাবারা, অন্য জায়গাতে বাবা মা সব একসঙ্গে থাকে। কেন? এখানে তো কামের ব্যাপার নেই, প্রেমের ব্যাপার আছে। মহাপ্রভু তো সব জলে তেলে মিশিয়ে দিয়েছে, সবাইকে এক করে দিয়েছে, জাতি ধর্মের বিচার করেনি, সবাইকে হরিনাম দিয়েছে। তাই আজকে কিন্তু আপনারা আলাদা আছেন, কিন্তু আপনারা দেহ দিক থেকে আলাদা আছেন, মনের দিকে কিন্তু সবাই এক আছেন। সবার মন কিন্তু গোবিন্দের কাছেই আছে, এই জন্য মনের দিক দিয়ে এক আছে। এই যে যাকে হরিনাম, যাকে দেখবো তাকে হরিনাম দেবো, নিতাই চাঁদ বলছে। বলছে হ্যাঁ, যদি কেউ না নেয় তখন কি করব? দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই না। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চায় না। হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই না। দাদা সানি দানি দাবা দাবা মাপা মাগা মাগা রে গারে সাসা। প্রথমে ধরিবে হাতে যদি না চায় নামে নিতে। ওই যে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চায় না। এই যে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে ও বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে ওই হরি। যে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হরিনাম শুনতে শুনতে যে আনন্দ করে শুনবে, সারা জীবন তার আনন্দে যাবে। আর হরিনাম শুনতে শুনতে কেউ যদি ভাবে যে বাঁশ পেয়েছি এবার হেলান দিয়ে দেবো, কোনো অসুবিধা নাই, তাহলে কিন্তু তার চিরকাল ঘুমোতে না না, আপনাদেরকে বলি না, অন্য জায়গার জন্য বললাম। উনি ভাবছেন খালি আমার দিকেই তাকাচ্ছেন। আসলে মাস্টারমশাই দাঁড়িয়ে থাকলে ফাঁকিবাজ ছেলের দিকে তো নজরটা বেশি হয়। উনি প্রথম থেকে এসে প্রথমে ধরিবে হাতে, তখন থেকেই বুঝতে পারছি যে গন্ডগোল আছে আর কি। ঠিক আছে, বাড়িতে পরিশ্রম করেছে, কালকে রাত জেগেছে, হতেই পারে। হরিনাম শুনবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি হাতে ধরে হরিনাম না হয় তখন কি করব? শেষ উপায়, পাছে তারও লোটাইবে পাই। ও ওই দাদা গো পাশে তারো, পাশে তারো লোটাইবি পাই। ও যে পাছে তারো, পাছে তারো লোটাইবে পাই। ও দাদা পাছে তাদের লোটাবে বলি পায়ে ধরি বলবে হরি। দাদা পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরি বলবে হরি। ও দাদা পায়ে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। তুমি দাদা বলো, বলবে হরি, বলবে হরি, তুমি পায়ে ধরে বলবে ও হরি। তুমি বলাবে হরি বলবে হরি। দাদা পায়ে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি।
আছে তারো লোটাইবে পা। জোরে বলুন রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম। শ্যাম সুন্দর কি, বেড়েছে আরো বাড়বে। মদন মোহন কি, জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। জোরে বলুন রাধা মাধব কি, মা কৌশিকী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, আপন আপন গুরুদেব কি, গরম লাগছে কি। না প্রমাণ হয়ে গেল যে আপনারা কেমন ডুবে গেছেন। আমি কি বলছি এদিকে নজর নেই, সবেই জয় দিচ্ছেন। এর থেকে বুঝতে পারলাম সত্যি আপনারা ঠিক আছেন। জেনে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আমি আপনাদের বলে যাই, একবারে শব্দ না করে গৌরচন্দিকা সংক্ষেপ করে লীলার মধ্যে প্রবেশ করে দেবো। মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন। আপনাদের একটা কথাই বলতে চাই যে তাই মহাপ্রভু প্রত্যেকটি জীবের দ্বারে হরিনাম দিলেন, আর যাকে দেখছে তাকে বলছে পথিক রে ও তোরে ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। পথিরে ও তোর ভাবে না কেসে যাচ্ছে, হরি বলে বলে বাহু তুলে আজ নেচে নেচে। পথিক ভাবছো কি, হরি বল বলো, গালে হাত দিয়েছো কেন? পথিক রে ও তোরে ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে। পথিক রে ও তোর ভাবে না কেসের আছে, হরি বলি বলি বাহু তুলে আই নেচে নেচে। সবাই মিলে বলুন জোরে রাধে রাধে। একবারে শুনে নিন সবাই। ভগবান কৃষ্ণ বলেছেন যে আমার যে ভক্ত সে তো ভক্ত, আবার রাধারানীকে যে ভালোবাসে সে শ্রেষ্ঠ ভক্ত। এই জন্য ভগবান বলেছে যে আমার রাধা নাম করে সে আমাকে বিনামূল্যে কিনে নেয়, তার পয়সার দরকার হয় না আমাকে কিনতে গেলে। তাহলে রাধা নাম করলে যদি কৃষ্ণকে কেনা যায়, কৃষ্ণকে কাছে পাওয়া যায়, রাধা রাধা বলবেন। বৃন্দাবনে রাধা রাধা বলবেন, এখানে রাধা রাধা বলবেন। দেখবেন অনেকে বলে হরে কৃষ্ণ, দেখবেন ইস্কনে যাবেন হরে কৃষ্ণ, আসলে তা নয়। আপনারা কি ভাবছেন ওরা রাধা বলছেন না? হরে মানে হচ্ছে রাধা, আর কৃষ্ণ মানে হচ্ছে কৃষ্ণ। ওই জন্য হরে কৃষ্ণ। একটা কথা বলি, আপনারা কথায় কথায় দেখবেন কাউকে প্রভু বলেন, বলেন না প্রভু কেমন আছেন? কিন্তু শুনে রাখুন প্রভু কিন্তু ভগবান, প্রভু কিন্তু নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, শ্রীবাস প্রভু। প্রভু কিন্তু সবাই হতে পারে না। আমরা প্রভু পাদ হতে পারি, মানে প্রভুর চরণের দাস হতে পারি, কিন্তু প্রভু হতে পারেন না। প্রভু হচ্ছেন তিনি। তাই কাউকে সবাইকে প্রভু আপনারা বলবেন না, এমনি বলতে পারেন প্রভুপাদ ভালো আছেন। প্রভুপাদ মানে কি? প্রভুর চরণের দাস যিনি তাকে বলবেন প্রভুপাদ ভালো আছেন। প্রভু তো তিনি একজন, সবাইকে প্রভু বলা যায় না, এ কিন্তু নয় নিয়ম। তাই সবাই মিলে বলুন রাধে রাধে। जोर से बोलना पड़ेगा, आरो प्रेम से बोलिए, जोर से बोलिए, प्रेम से बोलिए। आज के अपना सत्य बृंदावन एसेছেন, चलুন राधा नाम गाइते गाइते যাই। चलो रे चलो मन, চলো हरि दर्शन, হরি দর্শন। जय राधे जय कृष्ण जय वृंदावन। हरि बोल। চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। चलो रे चलो मन, हरि दर्शन, जय राधे जय कृष्ण जय वृंदावन। केसे घाट बंशी बर निकुंज कानन। चलो रे चलो मन, हरि दर्शन, जय राधे जय कृष्ण जय वृंदावन। ध्वनि হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের
স্নেহের শিরোমণি সেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী ও দাদি নিজ গোপালকে কোলে লয়ে আতন বনি ও যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী আজ নিজে গোপনে কোলে লয়ে খাওয়া তো নবনী মধুমাখা মাখি সে যে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো রে চলো হরি জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দ চলো রে চলো রে আমার মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন